কদরের রাত আমিও নামাজ পড়বো যতক্ষণ পারবো। আমরা তো পাপী বান্দা, শয়তান বান্দা, যেটা সত্যি কথা। তারপরেও আল্লাহর কাছে যতটুকু করা যায় ততটুকুই করবো। তো গাইস, আমি আজকে আপনাদের সাথে আরেকটা খাবার শেয়ার করব। আমি আছি এখন আপাতত আমার আম্মু আব্বুর বাসায়। আজকে আবার আসছি। তো এই যে দেখেন, একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে কি জানেন? সিমাই। এটা হচ্ছে সেমাই, আর এখানে আছে সুলা, আর এই হচ্ছে মুড়ি। তাই এইগুলো দিয়ে একসাথে মাখিয়ে খাবো। না, এর ভিতরে তো খিরে নিয়ে যাবে না, নিয়ে যায়। আম্মু বলতেছে শশাও নাকি নিয়ে যায়। তো যাই হোক, আমি ওইটা নিয়ে আসতে পারিনি। আম্মু বাইরে রান্না করতেছে, একটু দেখাই। ওই যে, না বেশি দেখায়নি, ওই বাইরে রান্না করতেছে। আর আমি এই যে উঠানে, কিন্তু উঠানে বাইরে রান্না করতেছে। আর আমি খাবার নিয়ে এই যে বসে গিয়েছি, ইফতারি আর কি। তো সন্ধ্যার সময় খেয়েছি, এখন আবার নিয়েছি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার থেকে আমার আম্মুর বেশি ফেভারিট জিনিস এটা হচ্ছে, মানে মিষ্টি, তারপরে ছোলা মুড়ি একসাথে। তাই না, তোমার বেশি পছন্দ না? হ্যাঁ, আমি আগে খাতাম না, বুঝতাম না, কিন্তু আম্মু খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে আম্মু যেহেতু খায়, আমরা খাওয়া শিখেছি কিন্তু। হ্যাঁ, তো ভালোই লাগে। প্রথম প্রথম ভালো লাগতো না, মনে করতাম কি খাচ্ছে অত, বুঝতাম না। কিন্তু এখন এখন কবে থেকে, মানে আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে, না মানে কয় বছর, আমার বয়স এখন মনে করেন ছোট থেকে, আমি মানে তখন ছোট, সে ছোট থেকে দেখতাম আম্মুর। তো এখন কিন্তু সবাই খাওয়া শিখে গিয়েছে। হ্যাঁ, এখন সবাই খায় এখন মিষ্টিতে, কিন্তু আমি সেই যখন ছোট ছিলাম সেই সময় থেকে আম্মু এই জিনিসটা খেতো এরকম করে মাখিয়ে। তখন এরকম ইফতারে এরকম করে খেতে খুব ভালো লাগতো। বিসমিল্লাহ। ভালোই লাগে। সুলা, সিমাই, মুড়ি। তবে সেমাইটা একটু ঢিলা ঢিলা হবে, মানে নরম হবে, বেশি ভালো লাগে। ছিল অবশ্য এরকম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তো। আমার আজকে এরকম লাগতেছে আমার আম্মু আমার মাথায় তেল দিয়ে দিয়েছে, এতগুলো তেল একসাথে। আর মায়েরা এরকম হয়, আমার মাথা সবসময় মানে ওই যে থাকে না, চুলেতে তেল দেওয়া থাকে না, এবার আসার সাথে মাথায় এতখানি তেল দিয়ে দিয়েছে। আসলে মা ছাড়া কেউ বোঝে না এই সমস্ত জিনিসগুলো। কেউ বলবে না যাই তো তোর মাথায় তেল দিয়ে, তোর মাথায় তেল নিয়ে। হ্যাঁ, তেল দেওয়ার জন্য মা আছে, মা মাথার উপর তেল দিতেছে এতখানি। যাই হোক, সত্যি খুব মজা লাগতেছে। তো আপনারা কে কে খাবেন চলে আসে। আমার রান্না করতেছে, আমি খাচ্ছি বাইরে। তো গাইস, একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খাননি খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। অনেক কিছু দেওয়া যায়, জিলাপি, সেমাই, ছোলা, মুড়ি, আর বিভিন্ন জিনিস, আলুর চাপ, বেগুনের চাপ, মানে যাবতীয় যা আছে সবকিছু একসাথে মাখিয়ে খেলে বেশি ভালো লাগে। ওইগুলো খাওয়া হয়ে গেছে সন্ধ্যের সময়। ও, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। আমার আম্মু মানে তারাবি পড়ায় আর কি। যখন মানে একজন পড়ায় তাহলে কি হয়, তাদের তো মানে তার ছাত্রী, হ্যাঁ ছাত্রী হবে, বা শিক্ষিকা যাই একটা বলা যায়, বা ম্যাডাম যাই বলি না কেন, আম্মু তারাবি পড়ায়। আর তাদের আজকে ইফতারি ছিল, সবাইকে ইফতারি খাওয়াইছে। আর রাত্রিবেলা সেহরি খাওয়াবে। তো মুরগির মাংস, বেগুন, তারপরে ডাল, এর আগে অনেকবার খাওয়াইছে। আজকে তো ইবাদতের রাত, সারা রাত মানুষ ইবাদত করবে, 27-এর রাত। আমি কদরের রাত বলে না, কি বলে, কদরের রাত বলে না, কদরের রাত আমিও নামাজ পড়বো যতক্ষণ পারবো। আমরা তো পাপী বান্দা, শয়তান বান্দা, যেটা সত্যি কথা। তারপরেও আল্লাহর কাছে যতটুকু করা যায় ততটুকুই করবো। তো আমার আম্মু কিন্তু একজন ফরেজগার লোক, আমি শয়তান তাই কি, আমার আম্মু ফরেজগার লোক। তো যাই হোক, এই যে খাচ্ছি, আর আম্মু রান্না করতেছে, সেদিন খাবে সবাইকে, আর সারা রাত ইবাদত করবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।